বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাতের বেলায় চাষ করা হচ্ছে ড্রাগন ফল। আর এই লাইট পদ্ধতিতে চাষের ফলে প্রতি বছরে আয় হচ্ছে লাখ লাখ টাকা। সেই সাথে তৈরি হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ। এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি। আমার খরচ হয় 6 লক্ষ টাকা মতো। 6 লক্ষ টাকা খরচ বাদ দিয়ে আমার 25 লক্ষ টাকা মতো প্রতি বছর আমার ডান থাকে আর কি। বাগানটা হওয়ার পরে আমাদের এই এলাকায় অনেক লোকের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। সাতক্ষীরায় এই প্রথম এলইডি লাইট ব্যবহার করে নতুন প্রযুক্তিতে ড্রাগন চাষ শুরু করেছেন শেখ কামাল হোসেন নামের এক কৃষক। 4 বছর আগে তার নিকট আত্মীয়ের পরামর্শে ও আর্থিক সহযোগিতায় তিনি 7 বিঘা জমিতে প্রথমে ড্রাগন চাষ শুরু করেন। তিনি এই 7 বিঘা জমিতে এই পর্যন্ত 40 লক্ষ টাকা খরচ করেছেন, ফলন পেয়েছেন বেশ ভালো। এই বাগানটা করছি 4 বছর আগে। আমি আগে কৃষি কাজ করতাম, তো আমার দুলাভাই এই বাগান বিষয় নিয়ে উনি অনেক গবেষণা করতো। উনি উদ্যোক্তা হয়ে আমার কাছে আসছিল, তো আমিও উনার সাহস দেওয়ার পরে এই বাগানটা করছিলাম। তখন এতদিন ফলন পেলেও শীতের শুরুতে বিপত্তিতে পড়েন তিনি, কারণ ড্রাগন মূলত গ্রীষ্মকালীন ফল। অতিরিক্ত ঠান্ডায় ড্রাগনে ফুল হয় না, কিন্তু লাইটিং পদ্ধতিতে ড্রাগন গাছে রাতে তাপমাত্রা পাওয়ার কারণে ভরা শীতের মৌসুমেও ড্রাগন ফল পাওয়া যায়। আর এ কারণেই অসময়ে ড্রাগন ফল পেতে লাইট পদ্ধতিতে চাষাবাদ শুরু করেন শেখ কামাল হোসেন। এ পদ্ধতিতে চাষাবাদে উৎপাদিত ড্রাগন ফল বিক্রি করে ভরা মৌসুমের তুলনায় দ্বিগুণ দামও পাচ্ছেন এই কৃষক। এই গাছের নিয়ম আছে, শীতকালে ফল দেয় না, 6 মাস ফল দেয়। 6 মাসে যে ফল হয় সে ফলে যে টাকা হয় আমার এই শীতের সিজনে এই লাইট টাকানোর কারণে তার দ্বিগুণ টাকা আমি পাই আর কি। এ প্রযুক্তি ব্যবহার করে লাভবান হওয়ায় পাশের 5 বিঘা জমিতে আরও একটা ড্রাগন বাগান তৈরি করেছেন তিনি। মোট এই 2 বাগানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এলাকার অনেক বেকারের। প্রতিদিন এই বাগানে 8 থেকে 10 জন শ্রমিক কাজ করেন। এ 2 বাগানে কাজ করে প্রাপ্ত অর্থ দিয়েই চলে তাদের সংসারের চাকা। এই ফসলের যে লাভ, এটা দেখে আমি আরেকটা বাগান করছি। আমি এই বাগানের সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করি, তৎসহ আমি শ্রমিকের কাজও সবকিছু করি। এই বাগান করেই মালিক আমাদের এলাকার গরিব দুঃখী মানুষের অনেক সচ্ছলতা ফিরিয়েছে। ড্রাগন চাষে স্বাবলম্বী হোক কামালের মতো এমন উদ্যোক্তারা, সেই সাথে কর্মসংস্থান তৈরি হোক হাজারো বেকারের, এমনটাই প্রত্যাশা সকলের। কবির চৌধুরী জয়, ডেস্ক রিপোর্ট।